হ্যালো বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন অনেক বাজে জানো তো। আজকে ব্লগটা অনেক দেরিতে স্টার্ট করেছি। আর মেন ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো মেনলি জানলার পাশটাতেই শোয়া হয়, একদম এখানে জানলা রয়েছে আর জানলার ওখানেই মাথা করে শোয়া হয় বালিশ দিয়ে। আর মনে হচ্ছে জানলা দিয়ে হাওয়া ঢুকেছে, তো বেশ মাথাটা দেখছি ভীষণ ভারী হয়ে রয়েছে আর দপদপ করছে। তো বুঝতেই পারছি ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো সেরকমভাবে কাজকর্ম কিছুই আজকে আর শেয়ার করতে পারিনি। তবে বিছানা গোছানো হয়ে গেছে, এই যে দেখো বিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই কম্বলটা রয়েছে, মেনলি বিছানা গোছানোর পরও আমি কম্বলটা গায়ে দিয়ে বসেছিলাম, এত ঠান্ডা লাগছে জানো তো। আর ওভারের বিছানা সব গুছিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন এবার রান্নাটা করব। তো দেখো শরীর খারাপ হোক আর যাই হোক, রান্না খাওয়া করতেই হবে। একার হলে, আমি যদি একা থাকতাম তাহলে হয়তো মুড়ি খেয়ে কাটিয়ে দিতাম, শরীরটা ভালো নেই। কিন্তু ছেলে আছে, তো তার জন্য রান্না করতে হবে। তো অবশ্য গতকালের যে ফ্রায়েড রাইস করেছিলাম আর চিলি চিকেন করেছিলাম সেগুলো কিছুটা আছে, তার সাথেও আবার একটু অল্প কিছু রান্না করব। তো চলো, আর ঘরের কাজ তো কিছুই শেয়ার করা হলো না, এখন রান্নার দিকে যাই, গিয়ে রান্না বান্নাগুলো করে নিয়ে তারপর এসে আবার এই কম্বল মুড়ি দিয়ে একটু বসবো, ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো সঙ্গে থাকো। এখন চলে এলাম আনাজগুলো কেটে নেব। আর দেখো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই করে নিচ্ছি, মানে অন্যদিন তো আমি একদম বসে সুন্দর করে সব কিছু নিয়ে আনাজ কাটি। তো আজকে যেহেতু অল্প রান্না করব, তো তার জন্য আর বসার দরকার হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এখানে বেগুন কেটে রেখেছি, গোল গোল করে বেগুন ভাজা করব। আর আলুটা কেটে নিচ্ছি, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর গতকাল ফ্রায়েড রাইস করেছিলাম আর চিলি চিকেন করেছিলাম, তো সেটাও একটু রয়ে গেছে। তো ফ্রায়েড রাইস দিয়ে না বেশ কষা করে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব, তো সেটা খেতে বেশ ভালোই লাগবে। তো তার জন্যই আজকে ডিমের তরকারি করছি। আর এখানে দেখো আলুগুলো কেটে নিলাম, নিয়ে এগুলো এবার ধুয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। আর তার সাথে বেগুন ভাজা করব। আর টুকটাক কয়েকটা জিনিস রয়েছে ফ্রিজে, সেগুলো বের করব, বের করে গরম করে নেব, নিয়ে তাহলে হয়ে যাবে। আজকে দুপুরের মতো খাওয়া দাওয়া এই দিয়েই হয়ে যাবে। আর রাত্রের দিকে আবার হয়তো কিছু বানাতে হবে, কারণ রাত্রে আর ভাত খেতে চায় না কেউ। আর এখন একটু ঠান্ডাও পড়ে গেছে, তো শীতকালে না দেখবে রাত্রের দিকে খুব একটা ভাত খেতে ভালো লাগে না। এবার এখন পেঁয়াজগুলো কেটে নেব। আর গতকাল যেহেতু চিলি চিকেন হয়েছিল, আদা রসুন সব পেস্ট করে রাখাই থাকে ফ্রিজে। আর চিলি চিকেনে তো জানোই তোমরা অনেকটাই প্রায় আদা রসুন পেস্ট লেগে গেছে, তো তার জন্য আদা রসুন পেস্টগুলো সবটাই আর মানে আগের দিনে দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য আজকে ওই হাতে করেই একটু আদা কেটে আর রসুন কেটে সেটা একটুখানি ওই ছেঁচুনি আছে, তো সেটা দিয়ে একটুখানি পেস্ট করব না, আর ছেঁচে দেবো। তো এইভাবেই করে নেব। আর এখানে দেখো কাটাকুটি হয়ে গেলে এবার তরকারিটা বসাবো। আর এই যে এই চপিং বোর্ডটা, এটা তো মানে কি বলবো, যখন রান্নাঘরে রান্না করা শুরু করেছি তখন থেকেই কিনে আনা হয়েছিল, কিন্তু একটা সাইডেই রাখা থাকতো, ইউজই হতো না। তো আজকে ভাবলাম এটা বের করে এটাতে পেঁয়াজটা কাটি। বেগুনটা ভেজে নিলাম। আর এবার ডিমটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর ডিমটা এখন একটুখানি ভেজে নিচ্ছি হলুদ দিয়ে কড়ায়। আর ডিমটা একটু ভেজে নিলে না দেখবে কালারটা বেশ লাল লাল সুন্দর হয়,
আর সেটা দেখতেও বেশ ভালো লাগে, মানে ডিমের কালারটা খুব ভালো লাগে। তো এরপর তরকারিটা করব। আর আলুটা তো আগে সেদ্ধ করেই রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার আদা রসুন সব কিছু ছেঁচে দেবো। পেস্ট তো করা নেই, তোমাদের তো বললাম। এ দেখো আলু দিয়ে সুন্দর করে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, হলুদ নুন মিষ্টি দিয়ে এবার ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু হোক কিছুক্ষণ, জল দিয়ে দেবো। আর ডিমের ভেতরটা একটু সাইডটা না একটুখানি কি বলবো কেটে দিলাম, যাতে জলটা বা মশলাগুলো ভিতরে ঢোকে। তো চলো এবার জল ঢেলে দিলাম, এটা এবার কিছুক্ষণ হোক, চাপা দিয়ে রেখে দিই। তো আজকে রান্না সেরকম বিশেষ কিছু নেই, তবে একবারে না দুবেলার মতনই করে নিলাম। কি বলো তো, সকালের দিকে করলে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না, তো আবার রাত্রিবেলা আলাদা করে রান্না করতে না একটু মানে তখন অস্বস্তিই হয়, তার জন্য একবারে দুবেলার করে নিলাম। আর দেখো ডিমের ডালনা হয়ে গেছে, পুরো রেডি, নামিয়েও দিয়েছি। আর এখন গতকালে যে ফ্রাইড রাইসটা ছিল সেটাকে একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। তো ছেলে বললো যে ওতে একটু ডিম দাও। তো দেখলাম যে একটাই ডিম ছিল ফ্রিজে, তো সেই ডিমটাই ফাটিয়ে একটু ওই ডিমের ভুজিয়া মতো করে নেবো। এ দেখো, তো ডিমের ভুজিয়া মতো করে এতে ওই রাইসটা দিয়ে একটু নেড়ে নেবো, অল্প একটু নুন মিষ্টি দেবো, দিয়ে হয়ে যাবে। মোটামুটি সব দেয়াই ছিল, তাও একটু অল্প দেবো, দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো ডিমের ভুজিয়া করে নিলাম। আর একটাই ডিম ছিল, মেনলি যেহেতু আগে ডিমের ডালনা করে নিয়েছিলাম, তো আগে থাকতে ছেলে যদি বলতো তাহলে আরও ডিম নিয়ে আসতাম। আর পাশের গ্যাসে মাছ রয়েছে, মানে মাছের ঝাল ফ্রিজে করা ছিল, তো সেটা গরম করে নিচ্ছি, তো সেটা আমি খেয়ে নেবো। আর এই দেখো ডিমের ভুজিয়া কিন্তু পুরো রেডি। আর এর ওপর রাইসটা দিয়ে দিলাম। তো ছেলে আবার বলছিল যে ওতে একটু পেঁয়াজ দিতে, পেঁয়াজ আর আমি দিইনি, ওই শুধু ডিম দিয়েই করে দিয়েছি। আর বেশ ভালোও লাগে জানো তো, এরকম মানে একটু অন্যরকম হয়ে গেল জিনিসটা। তো এরকম অল্প একটু চিনি দিলাম, আর আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো সোমনাথ খায় বলে ওর জন্য আবার মিষ্টি দেওয়া যায় না, ও তো আবার মিষ্টি জাতীয় খাবার একদমই খেতে পছন্দ করে না। তো দেখো পুরো কিন্তু রাইসটা হয়ে গেল, একদম পুরো রেডি। এরপর আমরা এখন খাবো, ছেলের জন্য তুলে নিচ্ছি। আর এরপর দেখো আমার জন্য নিয়ে নিচ্ছি, আর অল্প একটু রেখে দেবো সোমনাথের জন্য। রান্না বান্না পুরো কমপ্লিট, আর এখন খেতে বসবো। এখন 2টো বেজে গেছে, তো 2:30-এর কাছাকাছি বাজে। আর দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই রান্নাগুলো। এই দেখো রাইস রয়েছে, আর তার সাথে চিলি চিকেন। এটা একদম অল্পই ছিল, তো একদম ভাতে মানে পাতে নিয়ে নিয়েছি, নিয়ে এটা খাওয়া হবে। আর ছেলের এটা আমার। তো 2 পিস চিকেন আর অল্প রাইস ছিল, নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজা করেছি, আর ডিমের ডালনা বানালাম, এটা তোমরা তো দেখলেই। আর এখানে মাছের ঝাল, আর এই যে এখানে ভাত রয়েছে। তো আগে এইটা খাওয়া হবে, তারপর ভাত নিয়ে বেগুন ভাজা ডিমের ডালনা এই সমস্ত দিয়ে খাওয়া হবে। আর মাছটা তো ছেলে খাবে না, আমাকেই খেতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। খাওয়া দাওয়া করে বাসন মেজে সব পরিষ্কার করে চলে এলাম ছাদে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল জানো তো, তো তার জন্য ছাদে একটু রোদ্দুরও ছিল, ভাবলাম একটু রোদ্দুরে দাঁড়িয়ে যাই। আর এখানটা দাঁড়িয়ে আছি, দেখো এদিকটা পুরো রাস্তা, তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অনেকটা নিচু দিয়ে দেখা যাচ্ছে, একদম ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে। তো আর আমার মুখে দেখো রৌদ্রের আভাও পড়েছে। আর তবে এখন অনেকটাই বাজে, এবার নেমে যাব। অনেকক্ষণই এসেছিলাম, এসে কিছুটা ঘুরলাম, একটু গল্প টল্পও করলাম। শীতকালে আসলে সবাই ছাদে ওঠে, তো একটু গল্পগুজব করে এবার নেমে যাব, গিয়ে তারপরে আবার ঘরে গিয়ে ঘরের কাজ। ছাদ থেকে ঘুরে এসে এখন হাত পা ধুয়ে দেখো কম্বল গায়ে দিয়ে পুরো বসে পড়েছি। দেখো
কম্বল মুড়ি দিয়ে একটু বসবো। আর এখানে রুমাল বেরিয়ে গেছে, সর্দি হয়েছে ভীষণ দেখছি, আর মাথার যন্ত্রণাও হচ্ছে তার সাথে। কি জানি শুলে হয়তো আবার জ্বর আসবে কিনা বুঝতে পারছি না। তো যদি শরীর ভালো থাকে তো তাহলে হয়তো পরে আবার ভিডিও করতে পারবো, আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে হয়তো আর ভিডিও করতে পারবো না। যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে আবার পরে সন্ধ্যের দিকে আসছি। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো রাত্রিবেলা আজকে বানাবো পরোটা। আর তোমাদের তো দেখিয়েছিলাম সকালবেলা ডিমের ডালনা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, তো সেটা বেশি করে রাখা আছে। তো তার সাথে পরোটা করা হবে। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, ভাত খাওয়ার তো কেউ নামই করছে না। তো দেখো, আর সন্ধ্যেবেলা চা করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব যে একদম ভুলে গিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, চাটা তো প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন পরোটা দেখো বেলেও রেখেছি, তো কটা ভেজে নিয়ে আগে ছেলেকে এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি। বেগুন ভাজা, ডিম আর আলুর তরকারি, মিষ্টি, পরোটা সব কিছু দিয়ে দিয়েছি। ও খাক, তারপর সোমনাথকে খেতে দেবো, তারপর আমি খাবো। মানে কি বলো তো, গরম গরম ভাজছি আর ওদের তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। আর দেখো এখন আমি খেতেও বসে পড়েছি। আর যাই হোক বন্ধুরা, চলো আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা। আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে।